ত্রিপুরা এসটিজিটি কোয়ালিফাইড চাকরি প্রার্থীদের পক্ষ থেকে এক বিশেষ ঘোষণা দেওয়া হয়েছে। আগামী 2রা সেপ্টেম্বর 2024 রোজ মঙ্গলবার সকাল 11টার সময় টিআরবিটি টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা অফিস লাইন আগরতলায় অল ত্রিপুরা এসটিজিটি কোয়ালিফাইড চাকরি প্রার্থীদের পক্ষ থেকে এক বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উক্ত কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন দাবি দেওয়া সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে। তাই অল ত্রিপুরা এসটিজিটি কোয়ালিফাইড চাকরি প্রার্থীদের বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী 2রা সেপ্টেম্বর রোজ মঙ্গলবার 2024 এসটিজিটি কোয়ালিফাইড চাকরি প্রার্থীদের পক্ষ থেকে এক বিশেষ কর্মসূচির আহ্বান জানানো হয়েছে। উক্ত কর্মসূচির মধ্য দিয়ে সরকারের কাছে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হবে। তাই এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য অল ত্রিপুরা এসটিজিটি কোয়ালিফাইড চাকরি প্রার্থীদের বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে টিআরবিটি টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা অফিস লাইন আগরতলায় সকাল 11টার সময় রিকোয়েস্ট গ্যাদারিংয়ের মধ্য দিয়ে প্রটেস্টের মধ্য দিয়ে সরকারের কাছে আবেদন জানানো হবে, আমন্ত্রণ জানানো হবে। সরকারের কাছে তাদের দাবি দেওয়া পৌঁছে দেবে তারা। এই নোটিশটা আমরা পেয়েছি, তা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনার দায়িত্ব আপনার পাশাপাশি অন্যকে দেখার সুযোগ করে দেবেন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলটি শেয়ার করার মধ্য দিয়ে। আপনারা আমাদের সাথেই থাকুন। যারা আগামী দিনের শিক্ষক, এ রাজ্যের প্রতিটি ছেলে মেয়েকে মানুষ করবেন, মানুষ করার ক্ষেত্রে যাদের ভূমিকা থাকবে অনন্য, এ রাজ্যের আমার আপনার প্রত্যেকটি ছেলে মেয়ের শিক্ষক হবেন তারা। আগামী 2রা সেপ্টেম্বর রোজ মঙ্গলবার 2024 সকাল 11টার সময় অফিস লাইন আগরতলা টিআরবিটি বোর্ডের সামনে তারা উক্ত কর্মসূচি গ্রহণ করেছে। রিকোয়েস্ট গ্যাদারিংয়ের মধ্য দিয়ে তারা তাদের দাবি দেওয়া পৌঁছে দেবে সরকারের কাছে। যারা আগামী দিনের শিক্ষক, এ রাজ্যের শিক্ষক হবেন তারাই, যারা কোয়ালিফাই করেছে, কোয়ালিফাইড যারা, তাদের বলা যায় শিক্ষক। তারা আগামী দিনে এই রাজ্যের প্রতিটি ছেলে মেয়েকে মানুষ করার ক্ষেত্রে যাদের ভূমিকা থাকবে অনন্য, থাকবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তারা। যারা এ রাজ্যের শিক্ষকতার কাজ করবেন তারা আগামী দিনে আন্দোলন করতে যাচ্ছেন, সরকারের কাছে তারা দাবি দেওয়া পৌঁছে দিতে যাচ্ছেন। তাদের কি দাবি রয়েছে, তাদের কি কর্মসূচি রয়েছে, সেটা আমরা নিশ্চয়ই আগামী 2রা সেপ্টেম্বরে দেখতে পাবো। তাই সকল এসটিজিটি চাকরি প্রার্থীদের বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে অল ত্রিপুরা এসটিজিটি চাকরি প্রার্থীদের পক্ষ থেকে। সেদিন তারা এক বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে, বিশেষ কর্মসূচির উদ্যোগ নিয়েছে সেই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। তাই সমস্ত এসটিজিটি চাকরি প্রার্থীদের, কোয়ালিফাইড চাকরি প্রার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছে। উক্ত রিকোয়েস্ট গ্যাদারিংয়ের মধ্য দিয়ে সরকারের কাছে দাবি দেওয়া তুলে ধরবে, সরকারের কাছে পৌঁছে দেবে তাদের দাবি দেওয়া, সরকারের কর্ণগহরে পৌঁছে দেবে তাদের এই কর্মসূচির মধ্য দিয়ে, এই গ্যাদারিংয়ের মধ্য দিয়ে তাদের দাবি দেওয়া, যে সরকারের কাছে তাদের কি দাবি রয়েছে, তাদের কি প্রত্যাশা রয়েছে, তাদের কি কিভাবে সরকার তাদের দাবি দেওয়া পূরণ করতে হবে, বা কি করতে চাইছে তারা, সরকারের কাছে কি পৌঁছে দিতে চাইছে, সরকার তাদের কি দাবি দেওয়া শুনবে সেটা আমরা সেদিনই দেখব। কি দাবি দেওয়া তারা তুলে ধরবে, সরকার পরবর্তীতে কি ব্যবস্থা নেয় সেটা নিশ্চয়ই আমরা দেখব। তবে এই ত্রিপুরার সমস্ত এসটিজিটি কোয়ালিফাইড চাকরি প্রার্থীরা তারা যে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে, যে কর্মসূচির আহ্বান জানানো হয়েছে তাদের পক্ষ থেকে, যারা আগামী দিনে রাজ্যের শিক্ষক, যারা শিক্ষকতার কাজ করবেন, যারা দায়িত্ব সহকারে আমার আপনার প্রতিটি রাজ্যের প্রতিটি অংশের ছেলে মেয়েকে মানুষ করার ক্ষেত্রে যাদের ভূমিকা থাকবে অনন্য, তাদের এই প্রটেস্ট, তাদের এই কর্মসূচি, তাদের এই রিকোয়েস্ট গ্যাদারিং কেন, কি দাবি দেওয়া পৌঁছে দিতে চাইছে তারা, সরকারের কাছে কি আবেদন, তাদের কি অনুরোধ করতে চাইবে তারা সরকারের কাছে, কিভাবে তারা তাদের এই কর্মসূচি তুলে ধরে, সেদিন অবশ্যই আমরা দেখাবো, আপনাদের তুলে ধরার চেষ্টা করব তাদের এই কর্মসূচি। আর রাজ্যের যে বন্যা পরিস্থিতি রয়েছে, বন্যা পরিস্থিতি মোটামুটি স্বাভাবিকের পথে যাচ্ছে, সরকার চেষ্টা করছে নিয়ন্ত্রণ করার। যারা বিভিন্নভাবে বিপর্যস্ত হয়েছে তাদের কাছেও নিশ্চয়ই সরকার পৌঁছে গেছে, বাইরে থেকেও প্রত্যেকে সাহায্য করছে। এই এসটিজিটি চাকরি প্রার্থীরা, শিক্ষকরা, তাই বন্যা পরিস্থিতির যেহেতু স্বাভাবিক হচ্ছে, তাই তারা আগামী 2রা সেপ্টেম্বর 2024 রোজ মঙ্গলবার সকাল 11টার সময় টিআরবিটি টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা শিক্ষা ভবন অফিস লাইন আগরতলায় প্রত্যেক এসটিজিটি কোয়ালিফাইড চাকরি প্রার্থীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে অল ত্রিপুরা এসটিজিটি চাকরি প্রার্থীদের পক্ষ থেকে। তাই আপনারা প্রত্যেকে, আপনি দেখার পাশাপাশি প্রত্যেককে দেখার সুযোগ করে দেবেন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলটি শেয়ার করার মধ্য দিয়ে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, প্রতিটা আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। এই এসটিজিটি চাকরি প্রার্থীরা, যারা শিক্ষক, যারা আগামী দিনে আমি বললাম আমাদের রাজ্যের ছেলেমেয়েদের মানুষ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যারা কোয়ালিফাইড,
তাদের চাকরি হচ্ছে না। কেন হচ্ছে না আপনারা প্রত্যেকে জানেন, আমরাও প্রত্যেকে জানি। তো আপনাদের কি মনে হয় অবশ্যই এই যে নোটিশটা তারা জারি করলো, যে নোটিশটা তারা দিল, যারা আন্দোলনের ভূমিকা পালন করবে, যারা প্রটেস্টের মধ্য দিয়ে, রিকোয়েস্ট গ্যাদারিংয়ের মধ্য দিয়ে সরকারের কাছে তারা তাদের দাবি দেওয়া জানাতে চাইছে, কি দাবি সেটা তারা নিশ্চয়ই তুলে ধরবেন, আমরা বুঝতে পারবো। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে।